আমরা আমাদের রিসোর্ট থেকে বের হলাম মসজিদ দেখার উদ্দেশ্যে। আমাদের সবুজ হাঁটছে, মসজিদটা দেখার উদ্দেশ্যে বের হলাম। দেখুন আল্লাহ পাক মেইন আকর্ষণই আমাদের মসজিদটা দেখার জন্যই আমরা বের হলাম। সাজেকের মেইন আকর্ষণ। আর আমাদের গাড়ি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের গাড়ি, এই তো আমাদের গাড়ি, সবুজের ভাই আকরাম, পাহাড়। মাশাআল্লাহ অনেকটা ঢালু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উঠতেছি আমরা উপর দিকে। আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে ঢালুটা বোঝাইতে পারতেছি কিনা। সুন্দর জায়গা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি কুদরত, পাহাড়, গাছপালা সবকিছু আল্লাহ তাআলার কুদরত। প্রকৃতির সাথে মিশে থাকা যে বাতাসগুলো আমাদের গায়ে লাগছে, এই বাতাসটাই তো কোথাও পাবো না। হ্যাঁ, পুরাটা কিন্তু করবা, পুরাটা করবা, বুঝছো? ওই যে করলা বাগান, মা গেল আল্লাহ। ওই যে মেঘমালা, মেঘ আর মেঘ, দূরে মেঘ দেখা যাচ্ছে। মসজিদের মিনার, অটোমেটিক উঁচু পাহাড়ের উপর মসজিদটা অবস্থিত, যার ফলে বহু বহু দূর থেকে দেখা যায়। আমরা সমতল জমিন তো নাই বললেই চলে, এখানে নেই, বাল সমতল জায়গা রয়েছে খাগড়াছড়ি শাপলা চত্বর। তো ওইখান থেকে এখানে কত হাজার ফিট উপরে আমার ক্লিয়ার জানা নাই। তো এখন যে আছি আমরা যেখানটাতে, সবুজ হাঁটতেছে যেখানটাতে আছি, এখানটার চারিপাশ বড় বড় পাহাড়, পর্বতে ঘেরা, আর হচ্ছে মেঘ আর মেঘ, দূরে মেঘ আর মেঘ। চলতেছে মাঝখানে ছবি লইলাম। মসজিদটার নাম হচ্ছে দারুস সালাম জামে মসজিদ, সাজেক, রাঙামাটি। ভিতরে যাওয়াটা করো, গ্লাসের ভিতর দিয়ে ভিডিও করা যায়, ভিতরে গাড়ি নিয়ে যাও না। মসজিদটার ভেতরে কি সুন্দর কাজ করা, অনেক সুন্দর কারুকাজ করা, মিনার, মেম্বার, হুজরাখানা, মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর। সাজেক যারা আসবেন তারা অবশ্যই মসজিদটা অনেক। এখানে সাজেকের পুরো ভিউটা নিচ্ছি, এখান থেকে পুরো সাজেকের মেন ইয়াটা দেখা যায়। ফুল মসজিদটা, এটা দূর থেকে নিলাম, ফুল মসজিদ। মাশাআল্লাহ মসজিদটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ। আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যাদের প্রয়োজন সাদা লজ্জাপতি ও লাল লজ্জাপতি দুটো এখানে পাবেন। দেখুন এখানে অহরহ রয়েছে। এটা হচ্ছে সাদা লজ্জাপতি, টাচ করবেন তো নেই, টাচ করবেন তো নেই, টাচ করবেন তো নেই। এটা হচ্ছে সাদা লজ্জাপতি। পাশে যদি আপনারা চান সেখানে এই যে লালটাও আছে, এই যে লালটারও বিশেষত্ব রয়েছে। এই দেখুন, এই দেখুন, যদি আপনারা চান সাদা লাল দুটোই আছে, নিতে পারেন, প্রয়োজন। এখানে আছে খেজুর গাছ, খেজুর বাগান মসজিদের পাশে করেছে। এটা সৌদি থেকে আগত খেজুর গাছ এখানে এনে লাগানো হয়েছে।
রোপণ করা হয়েছে। আবার নেক্সট যখন আসবো তখন আমরা ইনশাল্লাহ এখান থেকে খেজুর খেয়ে যাব। ওই যে আমরা এই হোটেলের নাম্বার প্লাস কার্ড নিয়ে যাবো, পারলে শেয়ার করে দেবো। হুম। এটার ভিউটাও চমৎকার, একেবারে পাহাড়ের চূড়া থেকে ভবনটা দাঁড়িয়েছে। যদি আমরা এখন ওই মসজিদের পর্বতগুলো দেখাই, উপরে আছি, যে খালি জায়গাটা ওইখান থেকে আমরা পুরো ভিউটা নিচ্ছি। একটু জুম করে যদি দেখানো যায়, ওই যে ছোট ছোট বাড়ি ঘরগুলা, হ্যাঁ দেখাচ্ছি। বাড়ি ঘরগুলো যদি দেখানো যায় একটু জুম করে। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা কি গাছ, এটাদের সাথে একটা ফল ধরে আছে, পুরোটা গাছ পাতায় ভরা। এটার ভিতরে ফুল মনে হচ্ছে রজনীগন্ধার স্টিকের মতো বের হয়েছে গাছ থেকে, এত বড় গাছ থেকে। চমৎকার একটা জিনিস, পেহলিবার দেখলাম। আমরা যদি একটু কষ্ট করে পাহাড়ের চূড়ার দিকে একটু নিচ দিকে নামি, তাহলে হয়তো কাছাকাছি দেখাইতে পারি। ঢুকে যাবো না? হ্যাঁ, আচ্ছা কদিন চলে। অনেক লজ্জাপতি গাছ আছে। এই যে লাল লজ্জাপতি, পাশে যদি চান সাদা 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 লজ্জাপতি আছে। এটা কি, এটা আপনারা যদি জানেন আমাদেরকে একটু জানাবেন, জানাবেন, অবশ্যই জানাবেন। এটা কি? চমৎকার একটা জিনিস, আমার আগে রজনীগন্ধার মতো স্টেকের মতো লাগছে, কিন্তু আসলে গাছের মধ্যে রজনীগন্ধা কি না এটা আমরা বলতে পারি না, কিন্তু অনেক সুন্দর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে না আসলে এটা দেখতাম না। জি। সারা বাংলাদেশে যতখানি গেছি এখানে কোথাও পাইনি এটা। পাইকানা। স্টপ। ও এখানে আরেকটা গাছ যদি আপনাদের প্রয়োজন হয়, এই যে আপনাদের একটু দেখাই আমি। একেবারে একেবারে প্রমাণিত এটা গাছটা, এটা হচ্ছে আমি নিজে প্রমাণিত। এই গাছটি আমি একটু ছিঁড়ি, হ্যাঁ গাছটা একটু ছিঁড়ি দেখেন আপনার। এই যে একটা গাছ, এটাকে বলে সঠিক নামটা আমি আপনাদের জানাতে পারবো কিনা জানি না। এটাকে মিষ্টি চিনি গুঁড়ো বলে, মিষ্টি আর একটা কি যেন নাম আছে। এই যে এই কচি পাতাটা যদি আপনি খান, খুবই খুবই মিষ্টি। এটা উপকার হচ্ছে যাদের প্রস্রাবে সমস্যা হয়, জ্বালাপোড়া বা প্রস্রাবের পরে ফোঁটা ফোঁটা প্রস্রাব আসে, ঘন ঘন প্রস্রাব হয়, তারা যদি এটা একটা নিয়ম মাফিক আপনি মনে করেন 2-4-21 দিন, 20 দিন 21 দিন 1 মাস খেতে পারেন, তাহলে আপনার এই সমস্যাটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর অবশ্যই লাইক কমেন্ট কমেন্টস করবেন, আর আপনার শেয়ার করে দিবেন। এটা আপনি বলে দেন প্লিজ। অবশ্যই আমাদের এত সুন্দর একটা দৃশ্য আপনাদের জন্য কষ্ট করে আসছি, এত দূর থেকে ভিডিও বানাচ্ছি। আপনারা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে দিবেন। আর যাদের প্রস্রাবের সমস্যা আছে অবশ্যই পাতাটা খেলে, গাছটি খেলে ঠিক হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।